চর থেকে আসছেন নাকি? এই সোজাটা বাংলাদেশ। এই যে দেখছেন আমরা কিন্তু ভারতবর্ষের শেষ জমিতে দাঁড়িয়ে আছি। বিএসএফ চেক পয়েন্ট ছিল, এখানে আমাদেরকে ভোটার কার্ড জমা দিয়ে। ক্লাসে পড়ো তোমরা? দুঃসহ যন্ত্রণার শিকার এই চরের মানুষ। দেখুন ওই যে সাদা টিনের বাড়িটা দেখা যাচ্ছে, ওটা বাংলাদেশের বাড়ি। হ্যাঁ, ওটা বাংলাদেশের বাড়ি। এই যে দেখছেন তার কাটা দেওয়া আছে, এই জমিটা কিন্তু এক বাংলাদেশি ভাইয়ের। বিএসএফ আছে এখানে, বিএসএফ কাছ থেকেই দেখা যাবে, পয়েন্টে দাঁড়িয়ে দেখা যাবে। অবশেষে সেই গ্রামের দেখা। এই দুধটাকে খাওয়াচ্ছে, এটা কি গরুর দুধ? গাছটা নাকি থাকলে সেখানে নাকি সাপের উপদ্রব হয় না। ভাই বোনের কি মিল! প্রতিটা ভাই, প্রতিটা বড় বোন তার ছোট ভাইকে কিন্তু এইভাবে আগলে রাখে। ছাগল গ্রামে গ্রামে ছাগল কিনে বিক্রি হতো, এখন আর তেমন খরিদ্দার না। মানে বাংলা বাড়ি বলা হয় যেটাকে, বাংলাদেশের বাড়িটা কিন্তু খুব ফেমাস। কেমন লাগছে চট্টগ্রামে বেড়াতে? ভালোই লাগছে। বাংলার এটা চেনা দৃশ্য। আমি কিছু বলিনি তোমাকে। বন্ধুরা এই যে দেখছেন ওই পাশে সেই গ্রাম রয়েছে, সেই জলঙ্গি পদ্মার সে এক বিস্তীর্ণ চর। হিন্দু মুসলমান উভয় বাস করে, ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু সেই মুসলিম গ্রাম। তো সেই গ্রামের উদ্দেশ্যে আজকে আপনাদেরকে নিয়ে যাবো। এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। এটা সেই জলঙ্গি টলটলি গ্রাম। বিএসএফদের মাইলস্টোন কোটা আছে, এডিপিআর বিএসএফ ক্যাম্প। পরস্পর চরটা কোন দিক দিয়ে যাবো? ওখানে কটা গ্রাম আছে? তিনটে। পরস্পর নামটা শুনেছি, আর কি কি আছে? পরস্পর আছে, একটা হিন্দু কলোনি আছে, আর ফরাজিপাড়া আছে। ওই ঠিক আছে। এই পোর্শনটাই, এই দিকটাই কিন্তু সেই রাস্তাটা আছে, মানে সেই গ্রামে যাওয়ার। এই জায়গাটা এখন জল জমে আছে, আর ঠিক সেই কারণে কিন্তু আমরা পার হতে পারছি না। এই মাঠটা আমাদেরকে ঘুরে আসতে হবে, অর্থাৎ এই জলটা যেখানে শেষ হবে ঠিক সেই জায়গাটা দিয়ে আমরা ঘুরে তারপরে কিন্তু এই রাস্তাটা আমাদেরকে নামতে হবে। অনেকটা হাঁটতে হাঁটতে এসে তারপরে যে দেখা মিললাম, এই যে দেখছেন এক ফালি রাস্তা, এইটা দিয়ে এই দুটো জমির যে আল হয়, সেই দুটো জমির সেই আল দিয়ে আমরা কিন্তু এই জলা জমিটা পেরোবো। এমনই কিন্তু রাস্তা, দুটো জমির পুরো আল, খুব সাবধানে এটা পার হতে হবে। এদিকে ধান লাগানো আছে, তাই তো? এগুলো সব ধান লাগানো পাশে, যেহেতু এখন ধানের মরশুম, শুষ্ক পদ্মার জলেই ধান চাষ হচ্ছে খুব সুন্দরভাবে। নদীর ধারের মুক্ত বাতাস, এই যে দেখছেন আমার চুলগুলো উঠছে, এই যে নির্মল বিশুদ্ধ বাতাস, এর টানেই কিন্তু চরে আসা, বারবার গ্রামে ফিরে যাওয়া। কারণ এর স্পর্শ যে কতটা মধুর, যারা পেয়েছেন তারাই জানবেন একমাত্র। এই যে ফসলের জমিটা তিনি হাঁটতে দিবেন না বলে ঘিরে দিয়েছেন রাস্তাটা, এখন আরেকজনের জমি ভেঙে আমাদেরকে ঢুকতে হচ্ছে। এই যে এইটা দিয়ে পরস্পর চলে যাওয়ার রাস্তা কিন্তু মেন এইটা। এই যে ইলেকট্রিক খুঁটি, তার কাটা দেওয়া আছে, উপরে ইলেকট্রিকের তার আছে। স্কুল ফেরত মানুষ, আসলে চর এলাকায় কোনো হাই স্কুল নেই, অর্থাৎ তাদেরকে কিন্তু পাড়ি দিতে হয় এই দীর্ঘ মেঠো পথ তাদের পড়াশোনা শেষ করার জন্য। অর্থাৎ যারা ক্লাস 4-এর পরে যারা উঠে পড়ে 5-এ, ক্লাস 5 থেকে কিন্তু তাদেরকে আসতে হয় এই দিগন্ত বিস্তৃত চরের রাস্তা পেরিয়ে। ফিরে যাচ্ছে তাদের নিজ গ্রামে। এখন বিএসএফ তো উঠে গেছে ভাই নাকি? একদম ওই গ্রামের শেষে নাকি? এই যে এই জায়গাটা একটু নিচু তুলনামূলক, যেখান থেকে আসলাম সেটা কিন্তু পেছনে উঁচু মাঠ, তার তুলনায় কিন্তু এই জায়গাটা নিচু। সেই জন্য কিন্তু স্বাভাবিকভাবেই এখানে সেই পদ্মার জল, শুষ্ক পদ্মার জল কিন্তু এখানে আবারও জমে আছে, এবং এইটা পেরিয়েই আবার আমাদেরকে উঠতে হবে ওই উঁচুতে। অর্থাৎ উঁচু নিচু চড়াই উতরাই এইভাবেই কিন্তু তৈরি হয় নদীবক্ষের এই চরের রাস্তা। এই যে দেখছেন জলে সদা ব্যবহৃত সেই ডিঙিগুলো কিন্তু শুষ্ক অবস্থায় পড়ে রয়েছে, অর্থাৎ আবার যখন বর্ষা আসবে, এই নদী ফিরে পাবে তার যৌবন, তখন কিন্তু আবারও এগুলো সচল হবে। আর ঠিক এখানেই কিন্তু তারা পড়ে থাকবে প্রায় আবারও একটা বছর। হ্যাঁ বন্ধুরা, তো সেই শুষ্ক পদ্মা থেকে এখন উঠছি, আর এই যে দেখছেন সামনেটাই ওই ছোট জলাশয়টা পেরোনোর জন্য
একটা ঘাট বসেছে, অর্থাৎ ঘাট ডাক হয়েছে। সেখানে কিছু টাকা তারা নেয়, সাইকেল মোটর সাইকেল বা হেঁটে গেলে একটা অ্যামাউন্ট আছে নির্দিষ্ট, তারা নেয় এবং এই চরবাসীরা সেটা পে করতে বাধ্য থাকে। বিএসএফ চলে গেছে জিরোতে নাকি, এখানে থাকতো না? আমি ঠিক যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি ওই বিস্তীর্ণ মাঠ পেরিয়ে এসে, ছোট বড় চড়াই উতরাই পেরিয়ে এসে এই যে জায়গাটা দেখছেন, এই যে সমানভাবে আমার পেছনের যে জায়গাটা, এখানে কিন্তু বিএসএফ চেক পয়েন্ট ছিল। এখানে আমাদেরকে ভোটার কার্ড জমা দিয়ে এন্ট্রি করে তবেই কিন্তু এই যে পেছনে দেখছেন, এই পেছনে সেই সুদীর্ঘ বিস্তৃত পেছনের যে রাস্তা, সেই গ্রামে যাওয়ার আমাদের অনুমতি ছিল। তো এখন কিন্তু বিএসএফ চৌকিটা এখান থেকে সরে গিয়েছে এবং একদম গ্রামের যে শেষে ভারত বাংলাদেশ যে বাড়িগুলো পাশাপাশি আছে, ঠিক তার পাশেই কিন্তু এখন বিএসএফের অবস্থান। মাঠের আঁকা বাঁকা পথ, সত্যি আমি কোনোদিন সোজা দেখিনি। এই শীতকালেও তো টেম্পারেচার বিরাট মামা, সরে। হ্যাঁ, শীতকালে এখন দুপুর টাইম তো টেম্পারটা খুব বেশি হবে, আবার সন্ধ্যার পরে একটু কুয়াশা টুয়াশা আসবে, তখন একটু ঠান্ডা আসবে আবার। আর এমনি সাধারণত চড়াই লেখায় ঠান্ডাটা কমই থাকে। এই যে হাফ জ্যাকেট পরে এসেছি, মামাও জ্যাকেট পরেছে। তো এই মানে চর এলাকায় অন্তত আমাদের এটা পরে আসা উচিত হয়নি, বুঝতে পারিনি। মানে সকালবেলায় প্রায় এত কুয়াশা ছিল বাড়িতে যে ভাবলাম ছুটে যাওয়াই হবে না, তাই এতটা গরম ফিল করছি এখন এসে, বুঝতে পারছি। কোন ক্লাসে পড়ো তোমরা? কোন স্কুলে পড়ো? এই ডেলি হেঁটে যাতায়াত করো? এই এত দূর রাস্তা হাঁটা যাওয়া আসা করা, সাইকেল পাওনি তোমরা স্কুল থেকে? না, পাবো। মানে এবার ট্রেনে উঠলা? প্রথম উঠলাম। মানে আচ্ছা, ক্লাস 10 মানে সাইকেল দেয় না? এবার দিবে এবার দিবে, এত কষ্ট। যারা সামনে মঙ্গলবার দিল এই গাছটা কি গাছ মামা? ওটা ছিমল, এই যে ছিমুল, দেশি যে সেই লাল ছিমুলের গাছ। আর 1 মাসের মধ্যেই কিন্তু পুরো গাছটা লালে লাল হয়ে যাবে, রঙায়িত হয়ে যাবে। পুরো মাঠ সব রকম ফসলই মোটামুটি এই চরের মানুষ চাষ করে, যা দেখছি সরিষা থেকে শুরু করে গম থেকে, তাই তো সব রকম সবজি কিন্তু এই পরস্পরের ফাঁকা মাঠে কিন্তু চাষ হয়। আর আবার সেই চড়াই উতরাই এইখানটায় নেমে গিয়ে আবার আমাদেরকে উঁচুতে উঠে তারপর আবার সেই নদীর শাখা, অর্থাৎ মেন পদ্মাটা কিন্তু এইখানে আছে, এই দিকটা আছে মেন পদ্মা। চলুন দেখাচ্ছি। বর্ষাকালে যেগুলো হাঁটছি এগুলো সব তো পানির তলায় মামা। হ্যাঁ, এটা পুরো পানির তলা, পুরো পানির তলা। ওই যে পেছনের সেই গর্ত থেকে উঠে আসলাম, সেই চড়াই উতরাই পেরিয়ে নদী, যেটার এত খোঁজ, যে নদী ভাগ করে দিয়েছে 2 দেশকে, ভারত বাংলাদেশের সীমানা বরাবর বয়ে চলা সেই প্রবত্তা পদ্মার শুকিয়ে যাওয়া শাখা আমার সামনে আপনারা দেখছেন। এই যে এটাই কিন্তু সেই প্রবত্তা পদ্মার শুকিয়ে যাওয়া শাখা। আমি ঠিক যে জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটাই কিন্তু সেই জলঙ্গি পদ্মার এই নদী। আমার আশেপাশে দেখছেন আমি ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি, বর্ষাকালে কিন্তু তলিয়ে যায় এই জায়গাটা। আর ঠিক এই নদী থেকেই পেরিয়ে যে গ্রাম, অনেক দূরে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে যে গ্রাম, সেই গ্রামে আজকে আপনাদেরকে নিয়ে যাব। এই সোজাটা বাংলাদেশ, দেখতে পাচ্ছেন পদ্মার বিশালতা। এই শাখা দেখেই ফিল করুন যে বিশালতা কি হতে পারে মেন পদ্মার। মোটর কিনেছি, কালাই কিনেছি, নকেজি কালাই কিনেছি। কি ব্যাপার মামা, যাবো কোন দিক দিয়ে? হ্যাঁ, মানুষজন কি পরিমাণ দুঃসহ যন্ত্রণার শিকার এই চরের মানুষ। দেখুন যে এই ভেঙে যাওয়া মাচার উপর দিয়ে তারা প্রতিনিয়ত যাতায়াত করে। এইভাবেই কিন্তু প্রতিনিয়ত কষ্টের শিকার হয় এই চর এলাকার মানুষ। এইভাবেই তারা পারাপার হয় এই নদীর দুর্গম পথ। পদ্মা নিয়েই তাদের সুখ দুঃখ, সুখে দুঃখে তাদের সঙ্গে জড়িয়ে আছে এই প্রমত্তা পদ্মা, শুষ্ক পদ্মা, সবকিছু। চর থেকে আসছেন নাকি? এই যে দেখছেন পুরো মাঠের মধ্যে একমাত্র টিউবওয়েল। এর আগে যখন আসি পরস্পর চরে তখন কিন্তু এমন কোনো টিউবওয়েলের দেখা আমরা পাইনি, কারণ ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম। এই পুরো এই যে দুর্গম রাস্তায় পাড়ি দিয়ে এসে যে কি পরিমাণ জল পিপাসা লাগে, সেইটা এই পিপাসা মেটানো যাবে এই জলে। অর্থাৎ পথ চলতি মানুষেরও যেমন উপকার হয়, স্কুল ফেরত বাচ্চাদেরও যেমন উপকার হয়, তেমন এই মাঠে চাষ করতে আসা মানুষগুলোরও কিন্তু উপকার হয়। তো এই ব্যবস্থাটা খুব সুন্দর লাগলো। তো চলুন জল খাওয়া যাক।
বন্ধুরা, এই যে মানুষটাকে দেখছেন আমার পেছনে, ভ্রাম্যমান সাইকেলে তিনি পুরো এই পেছনকার যে চর এলাকার গ্রাম, এই গ্রামে উনি 25 বছর ধরে ব্যবসা করছেন। তিনি মানুষ ও পশু উভয়েরই কিন্তু যেগুলো নেসেসারি মেডিসিন, যেগুলো কমন মেডিসিন, সেগুলো নিয়ে তিনি পুরো গ্রাম গ্রাম তিনি ফেরি করে বেড়ান। এটাও একটা কিন্তু জীবন এই মানুষটার। সব পারি বেশি, ওপারে এপারে সব পারি, দেখুন সব পারি বেচাকেনা করি আমি। এই যে নেই সেই যে, ও, ওই যে সাদা টিনের বাড়িটা দেখা যাচ্ছে, ওটা বাংলাদেশের বাড়ি। হ্যাঁ ওটা বাংলাদেশের বাড়ি। ওই সাইড আবার পানি কামড়া, ওইদিকে কোন গ্রাম আছে? পানি কামড়া আছে, হ্যাঁ, তারপরে পানি কামড়া আছে, আলাইপুর আছে, আপনি মিরগঞ্জ আছে, চারঘাট আছে, চারঘাট, রাজশাহী আছে, রাজশাহী এদিকটাই চলে গেল। এই যে চলি করে বুঝছে। তাহলে ভাই আর এই দিকটাই এদিকে আপনার সিলমারি আছে। হ্যাঁ ওরা, এই যে দেখছেন আমরা কিন্তু ভারতবর্ষের শেষ জমিতে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এর পাশেই এই যে দেখছেন তার কাটা দেওয়া আছে, এই জমিটা কিন্তু এক বাংলাদেশি ভাইয়ের। অর্থাৎ আমরা ভারতবর্ষের একদম শেষ প্রান্তে এসে হাজির হয়েছি। এরপরেই কিন্তু পুরো বাংলার জমিন, বাংলাদেশের জমি। ওই যে দেখছেন দূরে চাষবাস হচ্ছে, ওই যে মোষগুলো যাচ্ছে, ওটা কিন্তু বাংলাদেশের চাষি ভাইয়ের মোষ। এইভাবে তার কাটা দিয়ে ঘিরে রেখেছে ভারত বাংলাদেশ সীমানা। দুই দেশ, দুই মানুষ, সব কিছু এক, মাঝখানে শুধু কাঁটাতারের ব্যবধান। তো এইখানটা হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ এই গরুগুলো চড়ছে, এই গরুগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার জমি, ইন্ডিয়ার গরু ইন্ডিয়ার জমিতে চড়ছে। আর ঠিক এই পাশটাই কিন্তু সেই বাংলাদেশ। এবং এই এলাকার মানুষগুলো তারা কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করে এই সীমান্ত ঘেঁষে, সীমান্ত ঘেঁষা গ্রামেই পরাশপুর চর, এই তার নমুনা। ওই পারে কিন্তু যাওয়া নিষিদ্ধ। কোথায় বাড়ি আপনার? কোন চরে? এই চরে বাড়ি। আচ্ছা, এখান থেকে বাংলাদেশের বাড়িগুলো কোনটা গো? সাদা বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, ওগুলো বাংলাদেশের বাড়ি, ওই পাশটাতে। আচ্ছা, এইদিকে আপনাদের পাশাপাশি গ্রাম নাই বাংলাদেশে কোনো? হ্যাঁ ভাই, সামনে বাংলাদেশ আছে, দেখা যাবে ওই হ্যাঁ ওই পয়েন্টের সামনে যেতে দিবে বিএসএফে? হাতে দেবে। সোজা রাস্তা যাবে, বামে একটা রাস্তা আছে, সোজা যাই ওই রাস্তাতেই যাবে, পয়েন্ট দেখবেন ডাইনের দিক পয়েন্ট আছে। এই চাচা বলছে যে বাংলাদেশের যে গ্রামটা দেখা যায় একদম কাছ থেকে, মানে যারা পাশাপাশি বসবাস করে, সেই গ্রামে যাওয়ার রাস্তাটা ওনাকে জিজ্ঞেস করলাম, তো উনি দেখাচ্ছেন যে ওই দিকে সেই গ্রামটা আছে। তেমন ওই দিকে আমি যাবো, কোনো সমস্যা নাই। সমস্যা বলতে গেলে এগিয়ে আছে বিএসএফ আছে এখানে, আমি দূর থেকে দেখবো, ওই বিএসএফ কাছ থেকেই দেখা যাবে, পয়েন্টে দাঁড়িয়ে দেখা যাবে। ঠিক আছে। অবশেষে সেই গ্রামের দেখা, এই যে দেখছেন এখান থেকেই শুরু হচ্ছে সেই গ্রাম এলাকা, পরাশপুর চর। পুরো সারি সারি করে রাখা আছে একটার পর একটা পাড়া, সেই চরের গ্রাম। অর্থাৎ সেই পরাশপুর চরের গ্রাম আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেলাম। এইখান থেকেই কিন্তু সেই গ্রাম। এই যে দেখছেন একটার পর একটা বাড়ি, বিল্ডিংগুলো দেখছেন পাশে রাখা আছে, পাকা যে ছোট ছোট পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই ঘরগুলোতে কিন্তু একসময় মানে সরকার থেকে করে দেওয়া হয়েছিল যে যাদের গ্রামে বাড়ি ছিল না তাদের উদ্দেশ্যে, তো সেই মানুষগুলো যাতে সেখানে বসতি স্থাপন করতে পারে। কিন্তু সেগুলো এখন কয়েকটা ফ্যামিলি আছে, যেমন এই বাড়িটা দেখছেন, এই বাড়িটায় কিন্তু তারা বসবাস করে, আর বাকিগুলো বেশিরভাগ অংশটাই কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, সেখানে মানুষ আর থাকে না। বলা যায় না। এই গ্রামটা তো পরাশপুর চর না? হ্যাঁ। এই দেখছেন পরাশপুর চরের একটার পর একটা বাড়ি। এই দিক দিয়ে যাবো না? প্রতিটা জায়গায় কিন্তু সেই চরের চিত্র গুড়া দেওয়া হয়। অর্থাৎ যেখানে আমরা সেই নির্মল চরে গিয়েছিলাম, সেই পরাশপুর চরে কিন্তু সেম সেই গরু মোষ যারা সেগুলো পোষে, গবাদি পশু। পুরো গ্রাম, প্রত্যেকটা বাড়ি কিন্তু সেই বাংলাদেশের স্টাইলে, অর্থাৎ বাংলা আর ভারত যেহেতু পাশাপাশি বসবাস, তো এই গ্রামগুলো কিন্তু তাদের কালচারের সঙ্গে মিলেমিশে একাকার। দেখছেন সব জায়গায় কিন্তু ওই নির্মল চরের মতো ফাঁকা ফাঁকা না, অর্থাৎ বাড়ি এখানে বেশ মিলেমিশে কিন্তু পরিবার। নির্মল চরে যেমন যেখানে উঁচু জমি পেয়েছে সেখানে বাড়ি করতো, এই জায়গাটা কিন্তু সেরকম ঘটনা ঘটেনি। ভালো আছেন? এই বাড়িটা আপনাদের? এটা কি পরাশপুর চর? এখানে বাংলাদেশ কত দূরে? বাংলাদেশ এই তো হুম, এই তো পুলিশ সব আছে। কি করছো তুমি? ছাগলকে খাওয়াচ্ছ? ছোট বোনটি সে তাদের যথেষ্ট পরিমাণে এই ছাগলের বাচ্চাটি কিন্তু মায়ের দুগ্ধ পায় না, অর্থাৎ হয়তো দুটো বাচ্চা হয়েছে একসঙ্গে, সবাই ঠিকঠাক দুধ পায় না,
তো তাকে বাটিতে করে সে দুধটাকে খাওয়াচ্ছে। এটা কি গরুর দুধ? গরুর দুধ বাইরে থেকে নিয়ে সেই বাচ্চাটাকে খাওয়াচ্ছে, সে যাতে সঠিকভাবে পুষ্টি পায় এবং 8-10টা ছাগলের মতো বড় হয়। এই যে তাদের পরিশ্রম, এগুলো গ্রামের দৃশ্য। কটা বাচ্চা হয়েছে তোমার ছাগলের? দুটো। মায়ের দুধ কি পায় না? না। এই গাছটার নাম কি গো? এই গাছটা যেটা দেখলাম সাপের কাটা দেখা যাচ্ছে। হ্যাঁ সাপের মতন, হ্যাঁ সাপ আসে না এগুলি থাকলে। এই গাছটা থাকলে সাপ আসে না? হ্যাঁ বাইরে যায় মনে হয় সব ফেরি সামনে তেড়ে তেড়ে তাই বাইরে গেছে। এই কলবা আমার একটা বাড়িতে কল হয়ে গেছে বাইরে গেছে। এই যে গাছটা পুরো চর এলাকায় ছড়িয়ে আছে, মাঝে মাঝে কিন্তু এর দেখা পাচ্ছেন। এই গাছটাকে বলা হয় সাপের কাটা গাছ। স্থানীয় যে ভদ্রমহিলাটা বললেন যে সাপের কাটা নামে গাছটা বিখ্যাত। এনাদের বিশ্বাস যে এই গাছটা নাকি থাকলে সেখানে নাকি সাপের উপদ্রব হয় না, তাই সেই জন্য এই গাছটার নাম হয়ে গেছে সাপের কাটা গাছ। কোথায় বাড়ি তোমাদের? চলো হাটের দিকে যাবা, চলো। কোথায় বলো? তাই তোমরা দুই ভাই বোন? তোমরা দুই ভাই বোন? না, তাহলে ওটা কে? আমার ভাই। তোমার ভাই? দুই ভাই বোন বললে না যে? সোহানি আর আমি। তাই দেখছেন ভাই বোনের কি মিল। প্রতিটা ভাই, প্রতিটা বড় বোন তার ছোট ভাইকে কিন্তু এইভাবে আগলে রাখে, তারা একসঙ্গে চলাফেরা করে। এটা কিন্তু সব জায়গার দৃশ্য। ছাগল গ্রামে গ্রামে ছাগল কিনেন, অর্থাৎ পরশপুর গ্রামে যে ছাগলগুলো তারা প্রতিপালন করেন, যাদের কাছে বিক্রি করেন, এনারাই কিন্তু তারা। এমদিকেও যাওয়া যাবে। এইদিকে গ্রামটা বেশি পাবো। এই যে এই গ্রাম বড় কি এটা ছাগল নাকি? ছাগল ছাগলকে কিনলেন নাকি? হ্যাঁ, ওই পুরো পরশপুর গ্রামে ছাগল কিনেন? পরাশপুর আমাদের ওই চর। কত দাম হলো এটা? এটা দাম হলো 5300। এখন কি বাড়ি যাবেন না আরো একটা কিনবেন? কিনবো। এই যে বন্ধুরা দেখছেন যে দুপুরবেলা পরশপুর চরের মাছ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। কোনো কোনো জায়গায় রোদ, কোনো জায়গায় গাছের সুশীতল ছায়া আপনাকে মুগ্ধ করবে, আপনার গ্রামের প্রতি ভালোবাসা আপনার বাড়িয়ে তুলবে। এই পরশপুর গ্রাম তার ব্যতিক্রম নয়, খুব সুন্দর একটা মায়াবী গ্রাম। জিনিসগুলোকে চড়াতে নিয়ে যাচ্ছে সেই চরের ফাঁকা জমিতে। এইভাবেই পালের পর পার সারাদিন চড়াই করার পর তারা বিকেলবেলায় কিন্তু আবার বাড়ি ফিরবে। গুড়া দেওয়া আছে, অর্থাৎ সেই নির্মল চরও কিন্তু গুড়া দেখেছেন আপনারা, এইভাবে গুড়া দেওয়া আছে। এগুলো মানুষ দেয়, এগুলো ন্যাচারাল জিনিস। এইভাবেই কিন্তু একটা পর একটা বাড়ি পাশাপাশি সাজানো। এটা কি ভেড়া না দুম্বা গো? খাল বিনাচ্ছেন? পরশপুর চরের এক ভদ্র মানুষ, তিনি কি করছেন, তার ভেড়াটার যে প্রচুর পরিমাণে পশম হয়ে গেছে সেগুলো কিন্তু কেটে দেওয়ার প্রয়োজন হয়, মাঝে মাঝে আবার সেটা পূরণ হয়ে যায় একটা নির্দিষ্ট সময় পরে। তো সেইটা তিনি করছেন এবং সুন্দরভাবে ভেড়াটা, তাদের যে মিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এগুলো বিক্রি হবে নাকি? এর আগে বিক্রি হতো, এখন আর তেমন খরিদ্দার নাই। সুবিধা বলতে গরম লাগবে না, এখন গরমের টাইম তো, এখন গরম চলে আসছে, গরম সহ্য করতে পারে না। এর খুব ভালো ফিল হচ্ছে, কিচ্ছু বলছি না। সুন্দর গ্রামীণ জীবন। এই বাড়িটা নাকি দেখছেন একদম বাংলাদেশের দেওয়াল দেওয়ার মতো বাড়ি, সুন্দর বাড়ি, টিন দিয়ে ঘেরা। পুরো বাড়িটা কিন্তু এভাবে ঘেরা আছে। এবার আপনাকে ঢুকতে হবে। এই যে তো একটা বাড়ির চিমচাম বাড়ি, তার ভিতরকার দৃশ্যটা আপনাকে দেখাবো। ভালো আছো? এত সুন্দর এই মানুষের বাড়িগুলো দেখুন। একটা কর্নারে কিন্তু এরকম টিউবওয়েল হয়। এটা একটা সুন্দর সাজানো গুছানো চর এলাকার বাড়ি, এবং এইদিকে কিন্তু রান্নার জন্য সেই উনুন, যেখানে বসে তারা পুরো রান্না করে খোলা জায়গায়। আর এই যে দেখছেন ফসল, তাদের কিছু পোষার জন্য, তারা যে গবাদি পশুগুলো পোষে, গরু ছাগল, তাদের জন্য এই ফসলগুলো সুন্দর একটা বাঁশঝাড়ের ছায়ায় এই টিউবওয়েল তলা একটা আলাদা রকম স্বাদ আপনাকে দেবে, গ্রামে এনে দেবে। আর এই যে পেছনের বাড়িটা দেখুন কি সুন্দর করে সাজানো, একটা ছবির মতো সুন্দর একটা বাড়ি। এত সুন্দর গ্রামীণ জীবন। মাছ, আইলা মাছ, রুই মাছ, পাঙাশ মাছ। মাছ এই গ্রামে মাছ বিক্রি করেন নাকি? হ্যাঁ, মাছ বিক্রি আজ মোটামুটি 10 বছর থেকে। এই ভাইটা তিনি এই পুরো চর এলাকায়, পরশপুর চর, ফরাজিপাড়া চর, তারপরে যে হিন্দু কলোনি আছে, পুরো এলাকাটায় কিন্তু তিনি মাছ বিক্রি করেন। এই গ্রামগুলো তিনি ঘুরে বেড়ান। তার এই যাযাবর জীবন, যাযাবর মানুষের জীবন, সত্যি
কেমন মনে হয়, কেমন লাগে আপনার গ্রাম বেড়াতে? ভালো লাগে, খুব সুন্দর লাগে। সাথে কুকুরগুলো বেড়াচ্ছে, কি ব্যাপার? কুকুরগুলা লালি টালি খায় মাছের, তত দূর ঘুরে বেড়াবে আর লালি টালি খাবে। এই গ্রামের কিছু কুকুর তারাও জানে যে তাদের খাদ্যের হ্যাঁ সন্ধানটা কোথায় পাওয়া যাবে, হ্যাঁ খাদ্যটা কোথায় পাওয়া যাবে। এই যে যিনি এই ভদ্রলোক যিনি যেখানে মাছগুলোকে কুটবেন, হ্যাঁ, তার যে লাড়ি ভুড়িগুলো বাজবে ফেলে দিবেন পরিত্যক্ত, সেগুলোই কুকুরগুলো খাওয়ার জন্য কিন্তু ওনার পিছু নিয়েছেন। দেখুন এই যে এখানে একটা কুকুর রয়েছে, এই দুটো কুকুর তার কিন্তু পিছু নিয়েছে, মানে তার সঙ্গে সঙ্গে যাবে। আসলে সবাই তাদের নিজ নিজ পেটের সন্ধানেই কিন্তু রাস্তায় নামে, আমি আপনি সবাই, এটাই নিয়ম। চরের এই দীর্ঘ পথ, যেমন অচেনা পথ, দৃশ্যগুলোও অচেনা। একের পর এক দৃশ্য আপনার সামনে হাজির হবে, প্রকৃতি তার নিজের খেয়ালে এক এক রকম ভাবে প্রতিস্থাপন করবে আপনার সামনে। ভালো আছেন? এই ঘুরে বেড়াচ্ছে আপনাদের গ্রাম। ঠিক আছে। এই পুরো পরশপুর গ্রাম জুড়ে ধুলোর রাশি, ধুলো আর ধুলোর মধ্যে দিয়ে সেই চরের রাস্তা। বাহ, কিসের দোকান এটা? না, কি দাম তোমার? আমার নাম রেজিং খাতুন। তাই পড়াশোনা করছো? পড়াশোনা করো না? গ্রামের মাচা যেটা বলে না, গ্রামের মাচা, যে মাচায় বসে গ্রামের বিভিন্ন ধরনের আড্ডা, গল্প, খোশ, সমস্ত কিছু মানুষ একটার পর একটা গ্রামকে কভার করে, তারা বিভিন্ন গল্পে মজে থাকে এই গ্রাম বাংলার মানুষ। এই সেই গ্রামের মাচা, এই মাচাঙেই জবে কিন্তু সন্ধ্যাবেলায় আসর। আর তার পাশেই দেখছেন একটা দোকান, এই দোকানে চা তৈরি হয়, সেই চায়ের দোকান থেকে চা সাপ্লাই দেওয়া হয় এবং এই মাচায় বসে তারা তাদের বিনোদন করেন। বিশ্রামের সময়টা তারা কিন্তু, অবসর সময়টা তারা এখানে কাটান। গ্রামের ধুলো মাখা মেঠো পথ, আর এই পথ ধরেই কিন্তু একের পর এক নতুন নতুন বাড়ি, নতুন নতুন মানুষ, নতুন নতুন গ্রাম ধরা দেবে আপনার চোখে। এটাই হচ্ছে এই চরের সৌন্দর্য। বসেন মামা, একটু খেলাচ্ছেন নাকি? আপনাদের এই গ্রামটার নাম কি গো? চর পরশপুর। চর পরশপুর। আরে পাপড়। পাপড়? কি পড়াশোনা করছো? না, কোথাও পড়ো না? এখানে পড়াই না তো। কে পড়ায় না? স্যাররা পড়ায় না? না তুমি পড়াশোনা ছেড়ে দিলা? না, ভর্তি হয়েছে, যাবো রাউলিলি কোথায় যাবা? রাউলিলি মাঠে। কি করবা মাঠে? ঘাস কেটে লেগে, ছাগলের লেগে। কটা ছাগল আছে বাড়িতে? 10-12টা আছে। তুমি ছাগলের চারা কাটো? হ্যাঁ। তাই পড়াশোনা ছেড়ে দিলা? ওরা এই পাশের বাড়িটা কিন্তু সদ্য বানানো, এই বাড়িটা কিন্তু এখনো কেউ বসবাস করতে শুরু করেনি। বাড়িটা সদ্য বানানো হয়েছে। এই যে দেখুন কি সুন্দর একটা স্ট্রাকচার বাড়িটার। এগুলো সেই বাংলার বাড়ি, মানে বাংলা বাড়ি বলা হয় যেটাকে। বাংলাদেশের বাড়িটা কিন্তু খুব ফেমাস। সুন্দরভাবে একদম একটা পরিবার নতুন করে তার জীবন শুরু করবে। আর এই যে দেখছেন, এগুলো সোলার প্যানেল সরকার থেকে বসিয়ে দেওয়া হয়েছে। এই পুরো চর এলাকায় আগে কারেন্ট ছিল না, তখন এগুলোর ব্যবহার হতো। এখানে সারাদিন রৌদ্র লাগে না, ওই জন্য শুকায় ভালো, তাই না? এটাকে মেয়ে, তোমার কি এই গ্রামের মেয়ে না এই গ্রামের বউ? তুমি এখানে আমাদের বাড়ি আছে, দিয়ে ওই পারে চলে গেছি আমরা। মানে তুমি এই গ্রামের মেয়ে? হ্যাঁ, আমার মায়ের বাড়ি কালীগঞ্জে, মামার বাড়ি এসেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ও তাই বেড়াতে এসছো? আচ্ছা আচ্ছা। এই চর কেমন লাগছে, এই চরটা বেড়াতে? ভালোই লাগছে। কবে চলে যাবো এখান থেকে? কালকে যাব। ওরা এই যে মেয়েটাকে দেখছেন, এর বাড়ি কিন্তু এই চরে নয়, তিনি এই চরে বেড়াতে এসছে। বাংলার এটা চেনা দৃশ্য, অর্থাৎ তারা যে মিল ঘরে দেয় ধানটা ভাঙানোর জন্য, এবং ধান ভাঙানোর পরে যে গুঁড়োটা হয় তার মধ্যেও কিন্তু কিছু ছোট ছোট চাল থেকে যায়, চালের দানা থেকে যায়। তো সেই গুঁড়োগুলো থেকে, মানে ধানের যে তুষ, সেখান থেকে সেই চালগুলোকে আলাদা করার জন্য এই প্রাচীন প্রথাটা অনেক দিন থেকে ব্যবহার হয়ে আসছে, এই কুলোই করে ঝাড়ার প্রথাটা। এটা কিন্তু আপনি গ্রামে গেলে, সব জায়গায় উঠেই গেছে ধান ভাঙানো, আপনি গ্রামে গেলে তবেই কিন্তু বিষয়টা দেখতে পাবেন। তো এই সুন্দর দৃশ্যটা দেখে আমি মুগ্ধ হলাম। এরকম তোমার চুমাইয়া। চুমাইয়া। আমরা দুই ভাই, দুই বোন। এই বাড়িটা তোমাদের? না, এইটা বাড়ি? এটা তাহলে কার বাড়ি তোমার? এটাই মামির বাড়ি। না, মামির বাড়ি। মামির বাড়ি। আচ্ছা। প্রত্যেকটা গ্রাম এইরকম ধুলোর রাস্তার দুপাশ দিয়ে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে দেখছেন চর এলাকার একটা বাড়ি, কতটুকুর মধ্যে একটা ঘর দেখুন, তার মধ্যে একটা প্রশস্ত উঠোন, এরকম একটা উঠান বাঁধিয়ে রাখার মতো, আর ছবির মতো একটা বাড়ি, এক কামরার ঘর বলে এই ঘরগুলোকে।
বন্ধুরা, পরশপুর চরের এটা একটা বাড়ি। পরশপুরের মানুষগুলো কিন্তু তারা তাদের ভিন্ন, তাদের সংস্কৃতি, তাদের সব কিছুই কিন্তু আলাদা। সবার সঙ্গে কিন্তু সবার সাংস্কৃতিক জীবনটা মেলে না। তো এই যে একটা গ্রাম দেখছেন, এই গ্রামের পরশপুরের এটা একটা বাড়ি। তো চলুন বাড়িটা আমরা একটু ঘুরে দেখবো যে তারা বাড়ির ভেতরটা কেমন করে রেখেছেন, কেমনভাবে করেছেন। এমন এই যে দেখছেন, এই ঠিক আছে, এই পাশটাই, এই যে এই পাশটা দেখছেন পুরো টিন দিয়ে তারা বেড়া দেয়। যেমন সে আপনারা দুর্গম নির্মল চরে দেখেছিলেন যে সেগুলো টাটি বেড়া দেওয়া হয়, এখানে কিন্তু জল সেভাবে ওঠে না, সেই জন্য এখানে টিন দেওয়া রয়েছে এইভাবে। আর এটা বাড়ির মেন গেট। এই যে ঢুকে গেলাম, দেখুন এখানে সেই গরু ছাগল পোষে এই মানুষগুলো, এই নাদ, সেখানে গরুগুলো এই যে রাখা আছে সুন্দরভাবে। আর এই জায়গাটাই ওনারা রান্না করেন, এটা ওপেন স্পেস, সকাল সকাল এই জায়গাটা রান্না হয়। আর এই পাশেই কিন্তু এই যে গরুর ঘর দেখছেন, এই গরুর ঘরের যে প্রয়োজনীয় খাবার, সেই খাবারটা কিন্তু তারা এই ঘরে রাখে, তাই তো? এটাই সেই ভুসির ঘর আপনাদের। আর এইটা রান্নাঘর। আর এই যে চর এলাকার মানুষের বাড়ি, প্রশস্ত আঙিনা, আর তার মাঝখান দিয়ে এই যে দু কামরার একটা আটচালা বাড়ি বলা হয় এগুলোকে। কি সুন্দর দেখুন, আঙিনায় সেই প্রশস্ত একটা মানে বৈঠক বা যেটাকে বলি আমরা বারান্দাও, আর তার উপরে বাড়ির চালে সেই কুল গাছ। সত্যি গ্রাম বাংলার দৃশ্যগুলো কিন্তু বড় সুন্দর হয়। এই যে দেখছেন, এইটা কিন্তু ঠিক বাড়ি সংলগ্নে আর একটা ঘর, পেয়ারা গাছ। এইখানে কি পায়রা থাকে নাকি? এই ঘরটায় পায়রা থাকে, এই দেখুন আছে। পুরো এটাই কিন্তু একটা বাংলার চর এলাকার একটা গৃহস্থ বাড়ির দৃশ্য। ঠিক আছে, তাহলে থাকেন, হ্যাঁ, আসি। চলুন আরো দেখাবো, সামনে আরো কিছু কিছু বাড়ি আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। শীতের শেষ, গ্রীষ্মের একটা দুপুর, সেই দুপুরে দেখুন যে গ্রামের মাচায় বসে, এখন যেহেতু সমস্ত জায়গায় ইন্টারনেট পৌঁছে গেছে, ভারতবর্ষের অনেক জায়গায় ইন্টারনেট পৌঁছে গেছে, প্রায় বেশিরভাগই, সেখানে বসে তারা কিন্তু বিভিন্ন ধরনের, কেউ গেম খেলছেন, কেউ মোবাইলে ভিডিও দেখছেন। মানুষ তাদের বিনোদনের সময় কাটাচ্ছে, এই যুবক সম্প্রদায়, এই চরের মানুষ গ্রামের মাচায়। কি করছো তোমরা? মোবাইল দেখছো? টিভিও আছে না? কাজ কম নাই, বসে আছে। খুব সুন্দর সময় কাটছে, বলো? মানে ম্যাক্সিমাম কাজ শেষ হয়ে গেল, তোমরা এখানে মাচা নিয়ে আড্ডা দাও নাকি? হ্যাঁ, মোবাইল ফেলতে বাবা বাড়িতে। ওই যে দূরে দেখছেন একটা উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে সাদা রঙের, এইটা কিন্তু ফ্ল্যাট সেন্টার। পুরো চর এরিয়াটা, এই পুরো চর এরিয়াটা যখন ভেসে যায় জলের তলায়, তো সেই এলাকার মানুষগুলো যাতে আশ্রয় নিতে পারে, গ্রামের মধ্যে সব থেকে উঁচু অংশে বানানো হয়েছে সেই 3 তলা একটা ফ্ল্যাট সেন্টার, যার নিচতলাটায় তারা তাদের গবাদি পশুগুলোকে নিয়ে যায়, আর মানুষগুলো থাকে দোতলা 3 তলায়। এবং এইভাবেই তারা প্রায় বছরের কয়েকটা মাস তারা যখন জল থাকে তখন ওইখানে তারা আশ্রয় নিত। এটাই কিন্তু এই পরশপুর চরের জীবন। দেখুন এটা একটা বাড়ি, পুরো বাড়িটা কিন্তু মশারি দিয়ে এইভাবে ঘিরে রাখা রয়েছে। আচ্ছা, এই মশারি দিয়ে ঘিরে রাখার কারণ কি মামা? গরু ছাগল পুষে, আচ্ছা, তাই ওই মশা ঢুকে না বা অন্য শিয়াল টিয়াল গেলে আক্রমণের জন্য এটাকে আগে থেকে দিয়ে রাখা হয়েছে, সতর্ক করা হয়েছে, আচ্ছা, যেন ওকে কোনোভাবেই যেন করতে না পারে, সেই জন্য মশারি দিয়ে ঘিরে আছে। এটা একটা নতুন বিষয় কিন্তু আমরা দেখলাম। কি করছেন দিদা? খড়ি নাকি? তালানি এখান থেকে জাল দিবেন গিয়ে নাকি? হ্যাঁ, পাট চাষ করেছিল মাঠে, কাটলো, রান খুটান দিল, ওষুধ পানি দিল, দিয়ে বড় হইলো, কাটি জাগ দিল, জাগ দিয়ে তো কাটি বিনি। এই খড়িগুলো এখন জাল দিবেন? হ্যাঁ। আর পাটগুলো বিক্রি করে দিলেন? আমার ছেলে মেয়ে 3টে, তাই? এক মেয়ে 2 ছেলে। ছোট ছেলের কাছে আমি থাকি, এই তো বাড়ি। এই বাড়িটা সুন্দর একটা বাড়ি। এই যে প্রত্যেকটা বাড়ি দেখছেন চরের বেশিরভাগ, এই পরশপুর চরটার একটা কমন জিনিস হচ্ছে বাড়িগুলো তারা বেশ বক্স সিস্টেম, মানে বেশ নিচটা বাঁধানো এবং তারপরে কিন্তু বাড়িগুলো বসানো, মানে ঢোফ বাড়ি যেগুলোকে বলে, যেগুলো বাংলাদেশের একটা বিশেষ বৈশিষ্ট্য কোনো একটা জেলার। তো সেই বাড়ি এই এলাকাটায় বেশি দেখা যাচ্ছে। এগুলো বাড়ির পিলার না? এই বাঁশের বদলে যেগুলো দেয়, আপনি বিক্রি করেন নাকি? এই যে দেখছেন এই ভাইটা, তিনি কিন্তু ওই যে বাড়ির যে মূলধন, অর্থাৎ বাড়ি তৈরিতে যে বাঁশ লাগে, সেই বাঁশের পরিবর্তে কিন্তু এরকম পিলার দেওয়া যায়। এই পিলারগুলো তিনি তৈরি করেন এবং এই গ্রামের মানুষ যারা নতুন বাড়ি করে তারা বা যারা খুঁটিগুলো রিপ্লেস করে তারা এখান থেকে কিন্তু পিলারগুলো কিনেন। কি সুন্দর একটা হাতের কাজের একটা দৃশ্য তিনি দেখতে পাচ্ছেন। স্মুথ করছেন এখন ঘষে ঘষে? হ্যাঁ, এখন ফিনিশিং করছে। 500-400
পিস এক একটা? বড় এগুলো 500 টাকা, আচ্ছা, এগুলি তৈরি হয়েছে 400। এই খুঁটিগুলো কিন্তু তৈরি হয়, ওই জিনিসটা দিয়ে এই খুঁটিগুলো তৈরি করা হয়। পুরো বাড়ির এই চর এলাকায় তারা কিন্তু আঙিনাতে পেয়ারা গাছ লাগান। বাঁশঝাড়টা যেমন টিউবওয়েলের ওখানে থাকে, পেয়ারা গাছটাও কিন্তু কমন এই চরের। এখানে সুস্বাদু পেয়ারা, কোনো সার বিষ কিচ্ছু লাগে না। এই পেয়ারার এত স্বাদ, কিন্তু এগুলো পোকাতেও খায়, মানুষও খায়, সব কিছুই খায়। হ্যাঁ, টিনের ঘর যে রং করা হয়, এই যে দেখতে পাচ্ছেন সাদা সবুজ গেরুয়া, সেই রং দিয়ে করা, গেরুয়া আর সবুজ। টিনের বাড়িও যে কত সুন্দর হয় রং করলে, এটাই তার নমুনা। কজন থাকে এই বাড়িতে? আপনি ওর সঙ্গে থাকেন। বয়স কত হলো আপনার? আমার বয়স বাবা তো এখন 80-90 তো হবে। 80-90 হবে না, হ্যাঁ হ্যাঁ। বুঝে গেছি রে ও বাপ, পাগলি সাগলি। আর আপনাদের এই পাশেই তো বাংলাদেশ। হ্যাঁ, এমনি বেড়াতে তো যেতেন আগে, বাংলাদেশ ভারত তো বেড়াতেন? আমার খালার বাড়ি ছিল বাংলাদেশে। একবার গেছি, সেই আর বছরে, স্বাধীনের বছর। এই পাড়ার মানুষের বাংলাদেশে বিয়ে হয়েছে? হ্যাঁ, ওই যে ওই বাড়িতে একটা বউ আছে। দেখছেন গ্রামের শেষের দিকটাই একটা অংশে কিন্তু এরকম একটা মিষ্টির দোকান রয়েছে। সেখানে কিন্তু সব কিছু তিনি রাখেন, মিষ্টি, সিঙ্গাড়া, গজা, পেঁয়াজু, সমস্ত আইটেমই তিনি রাখেন। গ্রাম বাংলায় এই দোকান কিন্তু এই পুরো পরস্পর এলাকায় খুব একটা বেশি চোখে পড়বে না, হয়তো হাতে গোনা মাত্র 2-1টা আছে। তো এই দোকানটা, এবং পাশে তিনি সঙ্গে সঙ্গে মুদিখানাও রেখেছেন, অর্থাৎ মুদির যে দ্রব্য, যেগুলো প্রয়োজনীয় জিনিস, সেগুলো কিন্তু তিনি বিক্রি করেন। এইভাবেই অ্যাকচুয়ালি কিন্তু এই চরের জীবন চলে এইভাবেই। আর এই পাশেই কিন্তু করা আছে দেখুন, বসে খাওয়ার একটা সুন্দর জায়গা। কিছুটা হলেও আধুনিকতার ছোঁয়া লেগেছে এই চরের গ্রামে। কেমন আছেন? অসুখ? কোন বাড়িটা আপনার? সামনের দিকে, ওই বাড়ির পরে। কি সমস্যা হয়েছে শরীরে? করেছে হান্নার হয়েছিল, হয়নি? অপারেশন করেননি? করেছি, বুকের মধ্যে হান্নার হয়ে গেল। কি সুন্দর শীতল ছায়া কুল গাছের, আর তার তলায় এত সুন্দর করে বাড়ি। কলকাতাতে এখানে হাওয়া পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। আমার শহরে বাসটি আরাম, কলকাতাতে শহরে বাসটি আরাম নেই। আরামসে বলেন, চরে বাস করে আরাম। আরাম না, কি সুন্দর জীবন চরের। যে আরো একটা বাড়ি মাঠের একদম শেষের দিকে, অর্থাৎ পরশপুর গ্রামের এটাই কিন্তু সম্ভবত শেষ বাড়ি। এইদিকে পুরো পাড়া, এই পাড়াটার রাস্তা, এই যে বাড়ি, এরপরেই কিন্তু চললো সেই ফাঁকা মাঠ। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো ফাঁকা মাঠের মধ্যে আর কোনো বাড়ি নেই। এটাই পরশপুর গ্রামের শেষ বাড়ি। আমি ঠিক শেষ বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছি, এই বাড়িটা থেকেই পরশপুর শেষ। আরে বাবারে, কি আমি কিছু বলিনি তো? দেখেন, আমি কিছু বলিনি তোমাকে। কিশোর শৈশব, তোমাকে দেখি সে কান্না করতে লেগেছে, আমি কিছুই বলিনি তাকে। কিশোর জীবন, চরের জীবন। তো বন্ধুরা, আজকের মতো এটাই ছিল পরশপুর চর। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।